বাংলা বাঁচাও যাত্রা তুফানগঞ্জ থেকে কামারহাটি। কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড মীনাক্ষী মুখার্জি সহ রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে এক ইতিহাস নির্মাণের পথে প্রবন্ধ। ভূমিকা: বাংলার মাটি, বাংলার লড়াই। বাংলার রাজনৈতিক সামাজিক ইতিহাসে প্রতিটি যুগেই গণ আন্দোলন বারবার মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়ের প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। কৃষক বিদ্রোহ থেকে শ্রমিক সংগ্রাম, ভাষা আন্দোলন থেকে ভূমি সংস্কার, এই ভূখণ্ডের মানুষ সব সময় সংগ্রামকে বেছে নিয়েছে। আত্মসম্মান, স্বনির্ভরতা এবং সামাজিক ন্যায়ের চেতনা যেন বাংলার রক্তে মিশে আছে। সেই ধারাবাহিকতার এক সমুজ্জ্বল অধ্যায় হল বাংলা বাঁচাও যাত্রা, যা শুরু হয়েছিল তুফানগঞ্জ থেকে এবং শেষ হবে কামারহাটিতে। সময়সীমা ২৯ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর। এই যাত্রার নেতৃত্বে ছিলেন বাম আন্দোলনের অগ্রণী মুখ কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড মীনাক্ষী মুখার্জি সহ রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে এক ইতিহাস নির্মাণের পথে। শ্রমজীবী মানুষের ন্যায়সঙ্গত দাবি, গণতন্ত্রের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, চাকরির প্রশ্ন, কৃষকের সংকট, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্য এবং বাংলায় ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার মিলিয়ে বাংলা বাঁচাও যাত্রা হয়ে ওঠে নতুন যুগের এক গণমঞ্চ। এই প্রবন্ধে আমরা বিশদভাবে আলোচনা করব এই যাত্রার রাজনৈতিক তাৎপর্য, কেন তুফানগঞ্জ থেকে যাত্রার সূচনা, বিভিন্ন জেলার মানুষের প্রতিক্রিয়া, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সকলের অংশগ্রহণ, মোহাম্মদ সেলিম ও মীনাক্ষী মুখার্জির বক্তব্য, বাংলার বর্তমান সংকট ও যাত্রার প্রাসঙ্গিকতা, গণতান্ত্রিক রাজনীতিতে বাম নেতৃত্বের ভূমিকা, ভবিষ্যৎ আন্দোলনের দিক নির্দেশ এবং কামারহাটিতে যাত্রা সমাপ্তির প্রতীকী তাৎপর্য। অধ্যায় ১: যাত্রার পটভূমি ও প্রেক্ষাপট। ১. বাংলার বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিবেশ। গত এক দশকে বাংলার রাজনৈতিক পরিবেশ নানা উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে। একদিকে শাসক দলের দুর্নীতি, কাটমানি সিন্ডিকেট, চাকরির প্রলোভন ও নিয়োগ দুর্নীতি; অপরদিকে বিরোধী বামপন্থী শক্তির উপর দমন-পীড়ন, গণতান্ত্রিক পরিসর সংকোচন, ছাত্রযুবদের বেকারত্ব ও বাস্তুচ্যুতির সংকট। এসব মিলিয়ে মানুষের মধ্যে হতাশা, ক্ষোভ এবং বিকল্প রাজনীতির তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতেই বাম নেতৃত্ব উপলব্ধি করে, মানুষকে সংগঠিত না করলে, ন্যায়ের রাজনীতিকে রাস্তায় না নামালে বাংলার গণতন্ত্রকে পুনর্গঠন করা সম্ভব নয়। সেই জরুরি দায়িত্ব থেকেই জন্ম নেয় বাংলা বাঁচাও যাত্রা, যার উদ্দেশ্য মানুষের কাছে সরাসরি পৌঁছনো, শাসক দলের আড়ম্বরের বিপরীতে সাধারণ মানুষের সত্য তুলে ধরা, শিক্ষিত বেকার, কৃষক, শ্রমিক, মহিলাদের দুর্দশার ছবি সামনে আনা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার ডাক দেওয়া, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া এবং বাংলার বিকাশের স্বপ্নকে পুনর্বিন্যাস করা। ২. তুফানগঞ্জ সংগ্রামের শিকড় থেকে যাত্রা শুরু। তুফানগঞ্জ শুধু ভৌগোলিক স্থান নয়, এটি উত্তরবঙ্গের কৃষক, শ্রমিক, তপশিলি মানুষের অবহেলা, বঞ্চনা ও সংগ্রামের প্রতীক। দীর্ঘদিন ধরে এখানে চা শ্রমিকদের মজুরির দাবি, কৃষকের ন্যায্য দাম, বন্যা, মাটি ক্ষয়ের সমস্যা, বেকারত্ব বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবার অভাব, নারী নিরাপত্তার সংকট মানুষের জীবনে দুঃসহ প্রভাব ফেলেছে। এমন এক মাটি থেকে যাত্রা শুরু করার অর্থ বামপন্থা আবার মানুষের বাস্তব সমস্যা থেকে রাজনীতিকে শুরু করছে, উপরের দালানের রাজনীতি নয়, নিচের মাটি থেকে। অধ্যায় ২: কমরেড মোহাম্মদ সেলিম সংগ্রামের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের নির্দেশ। ১. সেলিমের নেতৃত্বের ধারাবাহিকতা। কমরেড মোহাম্মদ সেলিম ভারতীয় বাম রাজনীতির এমন এক অভিজ্ঞ, তীক্ষ্ণ ও সংগঠন নেতা। তার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই, সংসদে শক্তিশালী বাম কণ্ঠস্বর এবং নিম্নবর্গ, মধ্যবর্গের বাস্তব সমস্যার প্রশ্নে ধারাবাহিক অবস্থান দীর্ঘদিন ধরে পরিচিত।
এই যাচাই তার উপস্থিতি মানুষের মধ্যে ভরসা, স্থিরতা এবং নেতৃত্বের দৃঢ়তা বাড়িয়েছে। 2. তার বক্তব্যের মূল সুর। যাত্রার প্রথম দিন থেকেই কমরেড সেলিম স্পষ্ট করে দেন, বাংলার গণতন্ত্র আজ বিপন্ন। চাকরির নাম করে প্রতারণা, স্কুল কলেজে দুর্নীতি, গ্রামীণ উন্নয়ন থমকে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে, চা বাগান শ্রমিকদের অবস্থা ভয়াবহ, বন্যা নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতা। তিনি বলেন, মানুষের ঘর, জমি, শিক্ষা, স্বাস্থ্য সব ধরনের সুরক্ষা আজ প্রশ্নের মুখে। এই যাত্রা শুধু প্রতিবাদ নয়, এটি বাঁচানোর লড়াই, পুনর্গঠনের অঙ্গীকার। অধ্যায় 3, মীনাক্ষী মুখার্জি, বাংলার নতুন প্রজন্মের অগ্নিশিখা। 1. মীনাক্ষীর উপস্থিতি কেন এত গুরুত্বপূর্ণ? কমরেড মীনাক্ষী মুখার্জি আজ বাংলার যুব আন্দোলনের মুখ। তিনি 2 প্রজন্মের সেতুবন্ধন। একদিকে ঐতিহাসিক বাম সংগ্রামের ধারাবাহিকতা, অপরদিকে নতুন প্রজন্মের প্রত্যাশা, ভাষা ও রাজনীতিকে একসাথে যুক্ত করার শক্তি। যেখানে বহু তরুণ তরুণী হতাশা, বেকারত্ব, ভবিষ্যতের অনিশ্চয়তায় নিজেদের আটকে ফেলছে, সেখানে মীনাক্ষী স্পষ্টভাবে দেখাচ্ছেন সংগ্রামী পথ, সংগঠনী অস্ত্র। 2. তার বক্তব্যের তাৎপর্য। যাত্রার প্রতিটি সভায় তিনি বলেন, যুবকদের চাকরি নেই, মহিলাদের নিরাপত্তাহীনতা বাড়ছে, গ্রামের মাটিতে কাজ নেই, শিক্ষার খরচ বেড়ে গেছে, স্বাস্থ্য পরিষেবা বেসরকারীকরণের পথে, দুর্নীতি সর্বগ্রাসী, সরকার সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ নয়। তিনি স্পষ্ট ভাষার ঘোষণা করেন, বাংলাকে বাঁচাতে হলে প্রথমে মানুষকে বাঁচাতে হবে, আর মানুষকে বাঁচাতে হলে লড়াই ছাড়া পথ নেই। অধ্যায় 4, We stand united for the people under the red banner of justice and equality. We stand united for the people under the red banner of justice and equality. Friends, today we stand together for our rights and our future. We will not be silent. Friends, today we stand together for our rights and our future. We will not be silent. Revolution! Justice! CPIM! We stand united for justice and equality. We stand united
for justice and equality. We stand united for justice and equality. অধ্যায় ৮ যাত্রার সাংস্কৃতিক শক্তি ১ গান কবিতা আবৃত্তি এটি শুধু রাজনৈতিক যাত্রা ছিল না এটি ছিল সাংস্কৃতিক আন্দোলনেরও পুনর্জাগরণ গণসঙ্গীত দলবদ্ধ নাচ কবিতা আবৃত্তি নাটিকা যাত্রাকে মানুষের আবেগ ও শিল্পের শক্তির সঙ্গে যুক্ত করেছে ২ রাস্তায় দাঁড়িয়ে